এক স্বৈর শাসক পতন হইছে, এখন সামনে কে আসবে জানি না। মানুষ মারা যাইতেছে, কোন নেতা মারা গেছে? আপনি যে দলই করেন না কেন, দলের নেতার লাভ নারী নিয়ে শুয়ে থাকবে, 6 তলা বিল্ডিং করবে, টেন্ডারবাজি করবে, সংসদের আসনে যাবে, নিজের আত্মীয় স্বজন সবারে, ভাগিনারে, নাতিরে, ফুতেরে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওই এটা চেয়ারম্যান, ওই চেয়ারম্যান, এগুলো সবকিছু আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিবে। কথা কি ঠিক আছে কিনা? আমি আর আপনি কিছু পাবো না, আমরা পাবো একজন আরেকজনের সাথে যুদ্ধ করতে। এই যে এত বড় একটা অভ্যর্থন হয়েছে, এক স্বৈর শাসক পতন হয়েছে, এখন সামনে কে আসবে জানি না। মানুষ মারা যাইতেছে, কোন নেতা মারা গেছে? ওবায়দুল কাদের মারা গেছে? মির্জা ফখরুল সাহেব মারা গেছে? জামাতের আমির সাহেব মারা গেছে? যাবে না, ওনারা সবাই একসাথে বসে মিষ্টি খাবে আর আপনি গুল্লি খাবেন। এই জন্য এদিকে যাওয়ার দরকার নাই। এই খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার মতো সমাজ কল্যাণ সংস্থা প্রত্যেকটা জেলায়, থানায়, ইউনিয়ন পর্যায়ে আপনারা গঠন করেন। আমরা কোনো চেয়ারম্যান, মেম্বার, মাতবার, এমপি, মন্ত্রী আমাদের প্রয়োজন নাই। এটাই আমাদের জন্য যথেষ্ট। দেশের সরকার থাক বা না থাক কিচ্ছু আসে যায় না। আমাদের এরকম টিম যাবে মানুষের বাসায়, আমাদের অর্থ সহায়তা যাবে মানুষের বাসায়, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আর যে দল, যে ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা এর বিরুদ্ধে কথা বলতে আসবে, সবাই একসাথে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সবাই শুধু মেসেজ একটাই, এক থাকতে হবে, ঐক্য থাকতে হবে। আওয়ামী লীগে গুতাবে এক সাইড দিয়ে, বিএনপি গুতাবে এক সাইডে, জামাতে গুতাবে এক সাইডে, জাসদে যাবে এক সাইডে, জাতীয় পার্টি যাবে এক সাইডে। তোমরা যে যেমনে পারো গুতাও, কিন্তু আমরা এক থাকবো। মানবতার সকল মানব প্রেমিক এক, আমরা বিভক্ত হব না। আমাদের শয়তানে বাজাই দিতে চেষ্টা করবে, কিন্তু আমরা বাঁচবো না। আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবো। মানবতার জন্য যে কাজ করবে আমরা তার সাথে আছি। সোজা বাংলা কথা। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।